কি হলো ঋতিমান বাবু, এত চমকে উঠলেন কেন? কে ফোন করেছিল? বাড়ি থেকে সিকিউরিটি ফোন করেছিল, বলছে পিসে মশাই নাকি বাড়িতে গেছে। পিসে মশাই আমাদের বাড়িতে? এটা কি করে সম্ভব? পিসে মশাইকে তো এখন বিশ্বাস করা যায় না। আমরা নেই বাড়িতে, ছোট পিমনি একা, গুবলু একা, পিসে মশাই ওদের কোনো ক্ষতি করতে চাইছে না তো। আপনি একবার ছোট পিমনিকে ফোন করুন না, যদি পিসে মশাইকে দেখে থাকে, কিছু জানে কিনা একবার জানুন না। এখানেই তো তখন কার যেন একটা ছায়া দেখলাম, নাকি সবটাই আমার মনের ভুল ছিল কি জানি বাবা। গুবলুর জন্য টেনশনে এমনিতেই অবশ্য আমার মাথা কাজ করছে না, কিন্তু না, সত্যি তখন ড্রয়িং রুম দিয়ে একটা ছায়া পাস করলো বলে আমার মনে হলো। ফোন ধরছে না তো, ফোন তো বেজেই যাচ্ছে। পিসে মনে নাশ করেছে, বাড়িতে কেউ নেই, গুবলুটার জ্বর, মিনতিদিও নিশ্চয়ই এখন ঘুমোচ্ছে। হ্যাঁ, এখানে থেকে তো কিছুই বুঝতে পার। আপনি একটা কাজ করুন না, বাড়ির ল্যান্ডলাইন আরেকবার ফোন করে দেখুন, যদি মিনতিদির ঘুম ভেঙে যায়, যদি ফোনটা ধরে। ধরলো? ফোন তো ডেড, ফোন তো লাগছেই না। এবার কি হবে? পিসে মশাই এত রাতে আমাদের বাড়িতে কেন এসছে? পিসে মশাই এজেন্ডা ছাড়া কোনোদিন কোনো কাজ হবে না। আর এখন পিসে মশাইয়ের এজেন্ডা একটাই, আমাদের ক্ষতি করা। এবারে যে পিসে মশাই আমাদের উপর কি বিপদ আনতে চলেছে কে জানে। তোমার তো নিশ্চয়ই খাওয়া হয়নি, তোমার খাবার রেখে গেলাম, খেয়ে নিও। মধুশ্রী, আমার ওসবের দরকার নেই, আমার খিদে পাইনি তেমন ভাবে। তুমি চিন্তা করো না, আমি ভোর আবার আগেই চলে যাব। এবারে কেউ জানতে পারবে না আমি এসেছিলাম। তুমি এক কাজ করো, তুমি একটু রেস্ট নিয়ে নাও, পাশে শুয়ে নাও। আমি বাইরে আছি, কোনো দরকার হলে ডেকো। কেমন আছি বাইরে। এই লোকগুলো কারা? এত রাতে এই বাড়িতে কি করছে?
স্যার, আপনি তো বলেছিলেন স্যার বাড়ি ফাঁকা থাকবে, কিন্তু বাড়িতে তো লোক রয়েছে স্যার। এখন আমরা এখানে ঢুকে তো কাজটা করতে পারছি না, কি করব? পারছি না বললে তো হবে না, সব দিক দেখে খুব সাবধানে কাজ করো, কেউ যেন কিছু টের না পায়। হ্যাঁ, কিন্তু কাজটা কি করে করবো সেটা বলুন। যা বলছি মন দিয়ে শোনো, কোথায় লকার রুম কিভাবে যাবে সব বলে দিচ্ছি। ওকে ওকে, ঠিক আছে স্যার, ওকে। লকার রুমই আছি স্যার, কিন্তু লকারে তো পাসওয়ার্ড দেওয়া। পাসওয়ার্ডটা কি স্যার? ভাগ্যিস তুমি সিংহরায় পরিবারের সব কিছু জানো, তাই জন্য আমরা পিছনের গেট দিয়ে কায়দা করে ঢুকতে পারলাম। সামনের গেট দিয়ে ঢুকলে না মুশকিল হয়ে যেত, একদম ডিএর লোকেদের সামনাসামনি পড়ে যেত। হ্যাঁ, আমি উপর দিকটা দেখছি, তুমি দিকটা দেখো, আর একটু অ্যালার্ট থাকো। আর কিছু গন্ডগোল মনে হলে আমাকে জানাবে। ওকে স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বলুন, পাসওয়ার্ডটা বলুন স্যার। পাসওয়ার্ড হলো 251510। ওকে স্যার। স্যার, লকার তো খুলে গেছে স্যার। ওই সোনার বাক্সটা কিন্তু আমার চাই, আধ ঘন্টার মধ্যে ওটা যেন সিংহরায় বাড়ির লকার থেকে আমার হাতে চলে আসে। বাড়ির সদর দরজা খোলা, আমার ভীষণ ভয় করছে ঋদ্ধিমান বাবু। কিছু দেখেছেন তো, আমি বলেছিলাম পিসমশাই নিশ্চয়ই ঢুকেছে এখানে কোনো গন্ডগোল করার জন্য। ছোট পিবনি আর কুবলু ঠিক আছে, তা আমাদের এক্ষুনি দেখতে হবে। রীতি ওরা এদিক দিয়ে। কেন এসেছো তুমি এই বাড়িতে? এত কিছুর পরে তোমার সাহস কি করে এই বাড়িতে আসার? তুমি কি ক্ষতি, একটা কথা বলবে না তুমি? তুমি কি ক্ষতি করেছো আগে ছোট পিমনির কুবলুর, এটা আগে বলো। ওরা কোথায়? না একটা কথা বলবেন না, কোথায় কোথায় বলো? ছোট পিমনি কুবলু কোথায়? করে আমার কথা শোনো, কোনো কথা বলবে না। কি ভেবেছি এই সোনার বাক্স নিয়ে পালিয়ে যাওয়া এতই সোজা? বাড়িতে বেশি কেউ নেই বলে কেউ ধরতে পারবে না? ধরা তো পড়েই গেছিস, এবার বল কার জন্য কাজ করছিস তোরা? বল কে এই ডি? পিসেমাসের কথাটা একবার শুনুন। রীতি, বাড়িতে চোর ঢুকেছে। আমি এই কথাটাই তোমাকে বলার জন্য আমি ফোন করতে যাচ্ছিলাম, আর সেই সময় তুমি চলে এসেছো। লকার রুমে বল, নইলে এই মাথা না এক্ষুনি ঝাঁঝরা করে দেবো। বল। হ্যালো স্যার। স্যার, ওরা সোনার বাক্সটা নিয়ে পালিয়ে গেছে। আমার মাথায় চোট, আপনি প্লিজ কিছু একটা করুন।
cholo, 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 paltai.